ঠিক কিনা বলেন? ফার্মের মুরগি হয়ে ডায়াবেটিস আগমন করছে। এর আগে তো আমাদের বাপদাদারা কোনোদিন গ্যাস্ট্রিকও চিনে নাই, ডায়াবেটিস তো বুঝে নাই। ঠিক কিনা বলেন? যা ইচ্ছা তাই খেয়েছে, কোনো টেনশন নাই, যেভাবে ইচ্ছা এইভাবে চলেছে, কোনো টেনশন হয় নাই। আমরা এখন যাচাই বাছাই করতে করতে সব জায়গা থেকে শুধু মাইনাস, আল্লাহকে মাইনাস করা শুরু করছি, আর সব কিছু আমাদের ধরে আক্রমণ করে ইবলিসের দলভুক্ত করে ফেলতেছি। আসতে বলেন কে? ঠিক জুড়ে বলতে পারেন না? মনে হয় যেন সব আমরা দরবেশালী। না, আমি তো ইমান আলী, ইমানদার দেওয়ার হবে কি? ওই আমরা হুজুর নামাজটা বললে কি হবে? ইমান তো ঠিক আছে। ইমান আসেনি? কথা কম। যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, হ্যাঁ ইমান আসেনি? ইমান থাকলে না ঠিক থাকবে, ইমানই তো নাই। ঠিক কিনা বলেন? ইমানই তো নাই, ইমান থাকলে না ইমান ঠিক থাকবে। মেরে ভাই দুস্থ বুজুর্গ, যার ইমান আছে সে কখনো নামাজ কাজা করে না। কথা বলে না? যার ইমান আছে সে কখনো রোজা কাজা করে না। যার ইমান আছে সে কখনো যাকাত থেকে নিজেকে দূরে রাখে না। যার ইমান আছে সে কখনো হজ্জে বাইতুল্লাহর সময় হইলে চোখের পানি ছেড়ে ছাড়া কখনো সে বসে থাকতে পারে না। ঠিক কিনা বলেন? হাজিদের জিনিস নিয়ে কাঁধে করে নিয়ে ঘুরে এয়ারপোর্ট পর্যন্ত যায়, হাজি সাহেবদের দেখে তাদের কাছে যায়, দোয়া চায় আল্লাহ যাতে তাদের কবুল করে, এই চিন্তা চেতনা তাদের থাকে। ঠিক কিনা? যারা ইমান আছে তারা কোনোদিন বেপরদায় চলতে পারে না। যাদের ইমান আছে তারা কোনোদিন হারাম খাইতে পারে না, হালালের দিকে তাদের টেনশন থাকে। ঠিক কিনা? যাদের ঈমান আছে তারা দুনিয়া নিয়ে ধান্দা করতে পারে না, তারা আখিরাত নিয়ে গবেষণা করে, আর তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি এসে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আর সামনে বাড়ছি না, আমাদের মেহমান এসে গেছেন, পিছনে আছেন।